হাসপাতালে নিউবর্ন বিভাগে প্রবেশ করে দেখবেন চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে তকতকে। জুতো খুলে প্রবেশ করতে হচ্ছে, হাত পরিষ্কার করে বাচ্চাকে স্পর্শ করতে হচ্ছে। ডাক্তার, নার্স থেকে শুরু করে সকলে মাস্ক পরে আছেন, অর্থাৎ প্রথম থেকেই শিশুদের পরিচ্ছন্নতার ব্যাপারে বাবা মা তথা পরিজনদের সতর্ক থাকতে হবে। তা সে সদ্যজাত হোক বা একটু বড় বাচ্চা, পরিচ্ছন্নতা নিয়ে কিন্তু আপোষ করা একদমই চলবে না। শিশুদের সংস্পর্শে আমাদের যে অঙ্গটি সবার আগে আসে সেটা হলো হাত, তাই তাদের স্পর্শ করার আগে হাত পরিষ্কার করে ধোবেন। হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে হাত ধোবেন, স্যানিটাইজার ব্যবহার করবেন। হ্যান্ডওয়াশ বেস্ট। বহু ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজারের কোয়ালিটি খারাপ হয়, নানান ধরনের কেমিক্যাল থাকে। বাচ্চাদের হাতও যেন একইভাবে পরিষ্কার থাকে। অনেকে হাতে প্রচুর আংটি পরেন, নখ বড় বড়, তাই আবার অপরিচ্ছন্ন। এই অবস্থায় হাত ধুয়ে বিশেষ লাভ হয় না। এসব কিছু বাচ্চার পরিচ্ছন্নতার পথে অন্তরায় হয়ে ওঠে। বাচ্চার বাবা মাকে সেদিকে দেখতে হবে। নোংরা হাতে বাচ্চাদের নিজেরা ধরবেন না এবং অন্য কেউ ধরতে দেবেন না। আরও একটা বিষয় খুব চোখে পড়ে, অনেকে হাতের নানা ধরনের মন্ত্রপুত সুতো বাঁধেন, কবচ মাদুলি রাখেন। বহু ক্ষেত্রে সদ্যজাত বাচ্চার হাতে কোমরেও এগুলো দেখা যায়। বড়রা বলেন এগুলো বাচ্চাদের সুরক্ষার জন্য। বিষয়টি বিতর্কযোগ্য, কিন্তু যেটা ঘটনা সেটা হলো এই সুতো, তাবিজ, মাদুলির কাপড় থেকে শিশুদের শরীরে জীবাণু সংক্রমণ হতে পারে, ইনফেকশন হতে পারে। বর্ষাকালে দেখবেন ভিজে তোয়ালে বা গামছা সহজে শুকোয় না। কোনোভাবে শুকলেও ব্যবসা একটা দুর্গন্ধ বেরোয়, কারণ সেখানে এক ধরনের ফাঙ্গাস বেড়ে ওঠে। একই ঘটনা ঘটে হাতের সুতো, মাদুলির ক্ষেত্রেও। যারা হাতে এসব পরেন তাদের ওই ভিজে সুতোয় জীবাণু থাকে, তা নিয়েই বাচ্চাকে নিয়ে ধরলে জীবাণু ছড়ায় দ্রুত। আবার অনেক সময় বাচ্চা হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেই তার গলায়, কোমরে, হাতে পায়ে বেঁধে দেওয়া হয় কালো সুতো, মাদুলি, তাবিজ। এইসবই জীবাণুরাতুর ঘর। অন্যদিকে শিশু যখন মলমূত্র ত্যাগ করে তার ছিটে সেই মাদুলি বা সুতোর কাপড়ে লাগে, সেটা ভিজে যায়, শিশুর ত্বকের সংস্পর্শে আসে, পরে সেখানেই আবার শুকোয়। মলমূত্র ত্যাগের পর বাচ্চার ত্বক পরিষ্কার হলেও তাবিজ, মাদুলির কাপড় কিন্তু খুলিয়ে পরিষ্কার হয় না, খুব বেশি হলে মুছে দেওয়া হয়, ফলে জীবাণুটা থেকে যায়। দিনের পর দিন এরকম হয়, শিশুর ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়ায়। এই নিয়ে প্রতিটি মানুষের সচেতন হওয়া দরকার। প্রশ্ন করতে পারেন, কাজল কি ভালো? আসলে কাজল হলো পোড়া কার্বন, ক্ষতিকারক। নজর দেওয়া আটকাতে অনেকেই বাচ্চাকে কাজলের টিপ পরান, কিন্তু এটি অন্ধকর সংস্কার ছাড়া আর কিছুই নয়। কুনজর কি আদেও কাজল দিয়ে আটকানো সম্ভব? এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই। বাচ্চাকে নিয়মিত স্নান করান, পরিষ্কার করুন, পরিচ্ছন্ন রাখুন। তার গায়ে সুতো, তাবিজ বেঁধে স্নান করালে সেসব কিছু তার গায়েই শুকোবে, তার থেকে ঠান্ডা লাগবে, ইনফেকশন ছড়াবে। কাজেই এইসব অভ্যেস যথাসম্ভব ত্যাগ করুন। অনেকে নির্দিষ্ট সময় পরপরই বাচ্চার মাথা ন্যাড়া করে দেন, এটাও ঠিক নয়। এতে করে যেন আরও জীবাণু প্রবেশের পথ সহজ করে দেওয়া হয়, ঠিক নয়। বাচ্চাকে সাবান মাখানো নিয়েও নানামুনির নানা মত, কেউ বলেন, কেউ নিষেধ করেন। ডাক্তারদের মতে শিশুকে স্নান করানোর সময় তার গায়ে সাবান দেওয়া যেতেই পারে, তবে ঘর বা বাথরুমের দরজা বন্ধ করে তাকে স্নান করান, যাতে বাইরের ঠান্ডা ঘরে না ঢোকে। দেখবেন সাবানটি যেন শিশু ত্বকের জন্য নরম হয়, উপযোগী হয়। আবার ডাক্তাররা কিন্তু কখনো বলেন না যে তেলগুলোর অতিরিক্ত উপকারিতা রয়েছে, তবু অনেকেই শিশুকে সর্ষের তেল মালিশ করান। অনেক বাবা মা আবার তেল মাখিয়ে বাচ্চাকে রোদে ফেলে রাখেন, মনে করেন এভাবে শিশুর শরীরে সূর্যালোক থেকে ভিটামিন ডি প্রবেশ করে। কিন্তু এখন সব বাচ্চাকে ভিটামিন ডির ওষুধ খাওয়ানো হয়, কাজেই রোদে ফেলে তা ইনটেক করানো অর্থহীন। বাচ্চাকে অনেকে শ্যাম্পু করাতে ভয় পান, ভুল অভ্যেস। বাচ্চার মাথা পরিষ্কার রাখতে হবে, আমাদের দেশে সকলেরই পরিচ্ছন্নতা বজায় রাখতে সাবান শ্যাম্পু ব্যবহার করতে হবে। সদ্যজাত হোক বা 3-4 বছর বয়সী বাচ্চার জামা কাপড়ও নিয়মিত পরিষ্কার করুন। নিজেরাও স্নান করুন নিয়মিত। যে বাটি, চামচ বা বোতলে শিশুকে দুধ খাওয়ান সেটাও যেন রোজ পরিষ্কার করা হয়, গরম জলে ফোটানো হয়। 3-4 বছরের থেকে বড় বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে পরিচ্ছন্নতা রক্ষার কিছু সাধারণ নিয়ম মানুন। যেমন তাদের জামা কাপড় যেন রোজ কাঁচা হয়, ঘাম বা ধুলোবালি না জমে দেখতে হবে। দ্বিতীয়ত, বাইরের খাবার না খাওয়া হয়। তাদের রোগ ভোগের অন্যতম বড় কারণই হলো বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া। ওরা বাইরের জলও খাবে না, বাড়িতে জল ফুটিয়ে খেতে হবে। বাড়িতে যে ঘরে বাচ্চা থাকছে সেখানে জুতো পরে ঢুকবেন না। জুতো রাখেন তারা মেঝেতে না ফেলে নির্দিষ্ট জায়গায় রাখুন। বাইরের ময়লা জীবাণু যেন ভেতরে না ঢোকে। বাবা মা, দাদু, ঠাকুমা সহ পরিবারের সকলের ওরাল হাইজিন মেনটেন করা জরুরি। যারা বাচ্চাকে কোলে নিচ্ছে, চুমু খাচ্ছে, কানের কাছে, মুখের কাছে এসে কথা বলছে, তাদের সতর্ক থাকতে হবে। বাবা মাকে কয়েকটি স্বাস্থ্যবিধি সন্তানকে মেনে চলাতে হবে, যেমন স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ানোর অভ্যেস করান। এমন ডায়েট চার্ট হোক যেখানে চর্বি কম, চিনি কম, কালার্ড খাবার, ফ্লেভার্ড খাবার কম। প্যালিও ডায়েট আদর্শ গুগল করে দেখে নিতে পারেন। জোর করে বাচ্চাদের খাওয়াবেন না, বাচ্চাদের নিজে হাতে খাওয়ানোর অভ্যেস করান। সবকিছুতে বাড়ির বড়দের কথা অন্ধভাবে অনুসরণ না করে যুক্তি বুদ্ধিতে মেপে ডাক্তারের পরামর্শ মতো এগোনোই শ্রেয়।